ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে রবিবার, এখন সকাল 7টা মতন বাজে। তো আজকে পুরো সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আমার শুধু বাসি জামাটা ছেড়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি ফ্রেশ হতে। তো দাঁত ব্রাশ করলাম, দেখতেই পেলে। ব্রাশ করে ফেস ওয়াশ দিলাম, একটু নিজের স্কিনের যত্নও তো করতে হবে। তো এরপর তো কাজ করতে আরম্ভ করে দেবো সংসারের, তো নিজের যত্নটা নেওয়াই হবে না। তো সেই কারণে এখন থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ আছি। তো এই তো এখন আমি ব্রাশ করে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম। নিয়ে এবার চুলটা আঁচড়ে নিচ্ছি একদম সুন্দর করে। নিজে আগে পরিপাটি হয়ে গুছিয়ে নিই, তারপর অন্য কাজে হাত দেব। আর তার আগে হচ্ছে যে দোরগোড়ায় জল দেয়া হয়ে গেছে, ওই কাজটা আগেই করে নিয়েছি। তারপর আমি বাসি কাপড় ছেড়ে তারপর নিজে ফ্রেশ হতে এসেছি। তো সেটাই তোমাদের সাথে এখন সকাল সকাল আজকে ভাবলাম, প্রত্যেক দিন তো চায়ের টেবিল থেকে ভিডিওটা শুরু করি, তো আজকে একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে আর আমারও শেয়ার করতে ইচ্ছা হলো, তো সেই কারণেই শুরু করলাম। আর এখন 7টা বাজে কেন বললাম, আমি মানে অনেক বেশি সকাল ঘুম থেকে খুব কম উঠি। তো ওঠার চেষ্টা করছি, দেখা যাক যদি তাড়াতাড়ি উঠতে পারি। যেদিন যেদিন উঠতে পারবো তোমাদের সাথে সেদিন সেদিন শেয়ার করব সব কিছুটা। তো আজকে 7টার সময়, এই পৌনে 7টা এরম সময় উঠেছি। তো উঠে আস্তে আস্তে বাথরুম গেলাম, বাথরুমে গিয়ে নিজের বাসি জামাটা আগে ছাড়লাম, তো তারপর সমস্ত কিছু করলাম। তো এই যে এখন আমি পুরো চুল টুল বেঁধে নিয়েছি, বেঁধে সিঁদুর একটুখানি পরে নিলাম, আর তারপরে অন্যান্য কাজ করব। আর হচ্ছে ঠাকুর প্রণামও সেরে নিয়েছি, ঠাকুরটাকে প্রণাম করে নিয়েছি। এবার বসে এই যে জল খাচ্ছি। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ও বেশিক্ষণ ঘুমোয় না, সকালবেলায় বেশিরভাগ উঠেই পড়ে। তো এই যে মেয়ের সাথেই সারাক্ষণ বকবক করি যতক্ষণ ঘরে থাকে। কলেজ চলে গেলে একা একা চুপচাপ সমস্ত কিছু কাজ করি, আর এই ভিডিও অন করে করতে থাকলে মনে হয় তোমরা আমার সাথেই আছো, এইরকম একটা ব্যাপার। তো সেটাই। তো যাই হোক, জল টল খেয়ে নিলাম, এবার বিছানাটা গোছাতে চলে এসেছি। আর যেহেতু বোনের মেয়ে আছে, তো ওরা ওই ঘরে শুয়েছিল, আমরা এই ঘরে শুয়েছিলাম। তো ওরা ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেবে, আর আমি এই বড় ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন বোনের মেয়ে ঘুমোচ্ছে, তো ও উঠলে ওই ঘরের বিছানা গুছিয়ে নেবে। আর আমাদের মেয়েদের একটা কি ভালো অভ্যাস আছে বলো তো, আমার বোনের মেয়েদেরও অভ্যাস আছে যে ঘুম থেকে উঠে বিছানাটা গোছায়। আর আমার মেয়েরও অভ্যাস, যেই বিছানায় শোয় সেই বিছানাটা, মানে ওর ইচ্ছা যে আমি সেইটা বিছানাটাকে গুছিয়ে নিতে হবে। আমি যেহেতু শুয়েছি, আমাকে বিছানাটা গুছিয়ে নেওয়া প্রয়োজন। মানে এই জিনিসগুলো আমার আমার মেয়ের মধ্যে, বোনের মেয়ের মধ্যে এই জিনিসগুলো আছে। তো অনেকক্ষণই হলো জলটা খেলাম, জলটা খেয়ে বিছানাটা গুছিয়ে হাত ধুয়ে এবার চলে এসেছি চিয়া সিডটা গুলতে। আর মধুটা শেষ হয়ে গেছে, তবুও কি করব, চিয়া সিডটা শুধুই খেয়ে নেব। তো একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, মানে বেশিক্ষণ রাখতে হয় না, যেহেতু গুঁড়িয়ে রেখেছি তো সেই জন্য বেশিক্ষণ মানে রেখে দিতে হয় না। তো যাই হোক, চিয়া সিড খেলাম, খেয়ে দিয়ে চাটা ঠান্ডা হতে দিয়েছি, কিছুক্ষণ পর খাবো। আর ওই চাটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি। আর এই যে এনারা এখন রান্নাঘরে কিছু একটা করছিল দুজন মিলে, তো সেটা আমার মনে নেই, ঠিক খেয়াল নেই। তবে মনে হচ্ছে যে মনে হচ্ছে ওই টিফিন বানানোর জন্য কিছু একটা করছে, ব্যাপার স্যাপার দুজন মিলে। কিছু করতে গেলেই তো বলছে আমাদের কিছু করতে হবে, আমাদের কিছু করতে হবে। তো আমি পেঁয়াজ কাটতে বলেছি, তো সেটাই কাটছে। আর চাটা এদিকে আমাদের ঠান্ডা হচ্ছে। তো চাটা খেয়ে নিয়ে এই যে বঞ্জি হচ্ছে পড়তে বসেছে, দুজনে বসে আছে। আর আমি এখন অনেকক্ষণ ধরে চাটা খাচ্ছি। চা খেতে খেতে আর হচ্ছে ওদের সাথে কিছু একটা বকবক করছি, না কিছু একটা ভাবনা চিন্তা করছি, এরকমই কিছু একটা ব্যাপার আছে। তো সেটাই আমি এখন করছি। আর তোমরা আমাকে একটু বলবে তো, এখন আমার ভিডিওর ভয়েস সাউন্ড একটু জোরে হয়েছে না আগের মতন সেই আসতেই আছে? তোমরা অনেকেই বলো যে আমার ভিডিওর সাউন্ড কম, একটু জোরে ভয়েস দিতে বলেছো, তো সেই কারণে বলছি। আর এই যে আমি এখন ডিম টোস্ট করব, এনারা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছে। তো এই যে
করে দিয়ে তারপরেও বলছে কিছু করতে হবে, কিছু করতে হবে। আমি বললাম না না, কিছু করতে হবে না, আমি এখন করে নিচ্ছি, যেটা আমি পারবো না তোদেরকে ডাকবো, তোরা করে দিবি। তো এই যে এখন ডিম টোস্ট করব, ডিম টোস্ট করে এখন টিফিন হবে এটা আমাদের। তো আজকে টিফিনে ডিম টোস্টই করব, ডিম টোস্ট খেতে ওরা ভালোবাসে তো ওটাই করব। আর হচ্ছে যে বঞ্জিকে আনতে আসবে, ভাইয়ের বউ আর হচ্ছে আর এক বঞ্জি, দুজন মিলে আনতে আসবে। কারণ হচ্ছে যে ওর পড়া কামাই হবে, সেই কারণে আনতে আসবে। না হলে হচ্ছে আমাদের ভাইপোর মঙ্গলবার জন্মদিন ছিল, আমরা যাব, তো সেই দিনই ও আমাদের সাথে সকালবেলায় চলে যেত। কিন্তু যাই হোক, পড়াশোনার দিকে তো গাফলুতি দিলে হবে না। আর আমি পড়াশোনার ক্ষেত্রে কাউকে বারণ করি না যে না না পড়াশোনা করতে হবে, তো আমি ওটা খুব গুরুত্ব দিই। সেই জন্য আমি বললাম ঠিক আছে, আনতে যখন আসছে আসুক, তো ও চলে যাবে আজকে। তো সারাক্ষণ ঘরে আছে, সাথে সাথে আমার আছে, চলে গেলে মনটা একটু খারাপ হয়ে যাবে। তো কি আর করা যাবে, এরকমই তো, এইভাবেই জীবন, এই মানুষ আছে। আমি পিস করা পাউরুটি আনতে বলেছিলাম, কিন্তু কোনোভাবে খেয়াল করেনি বা ভুলে গেছে। আর এই পাউরুটিটা আমি হচ্ছে যে দুধ চা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, খুব নরম সফট এই পাউরুটিটা, কিন্তু পিস কাটা নয়। তো আমি কি করলাম, ওই পিস কেটে নিলাম চৌকো চৌকো করে, মোটা মোটা করে করেছি। কেন, এরা সব একটা পাউরুটির ডিম মানে ডিম টোস্ট খেয়েই বলবে আর খাবো না। তো সেই জন্য আমি একটু বুদ্ধি করে একটু মোটা মোটা করে নিয়েছি, যাতে একটাই হবে, অথচ মানে দুটোকে একটা করে দেব, কিন্তু ভাববে যে না একটাই তো খাচ্ছে, এগুলোই বলে মানুষের মনের রোগ, তাই না? তো সেই জন্যে মোটা মোটা করে একটু পিস করে কেটে নিয়েছি, কেটে আর ডিম টোস্টগুলো করে দিয়েছি, করে আর এই যে টমেটো সস দিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে চারজনেরই খাবার বেড়ে নিয়েছি। দিয়ে বসে বসে খেতে খেতে অনেক রকম গল্প করলাম আমরা চারজনে। একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো সেই জন্য ওই যে সবার নিয়ে চলে এসেছি, চারজনেরই খাবারটা খেতে খেতে অনেক গল্প করছি। এই যে বঞ্জিকে আগে দিয়ে দিলাম, তারপর মেয়ে বসবে ওর পাশে, তারপর আমি বসেছি। আর তোমাদের দাদাভাই তো, ছেলেরা বেশিরভাগই বাড়িতে থাকলে খালি গায়ে থাকে, তো সেই জন্য তাকে একটু কি করে ওটা ভাজাতে চাইছি। এই যে টিফিন টিফিন খেয়ে সোজা চলে এসেছি। এখন পর্দাগুলো আগে মানে খুলে নিচ্ছি, পর্দাগুলো কাচতে হবে। পর্দা আর ওই যে ফ্লাওয়ার্সগুলো রয়েছে ওইগুলোকে সব খুলে নেব, নিয়ে এখন এইগুলো কাছাকাছি হবে। তো আমাকে দেখে তোমরা মানে কি ভাবছো জানি না, কোমরে বেল্ট পরতেই হয়, কিছু করার নেই, শরীরটা ভীষণ তো এই ব্যাপারেই খারাপ। তো সেই জন্য কোমরে বেল্ট আমি পরে নিয়েছি, পরেই কাজটা করছি। আর আজকে মানে ঝুলফুল ঝাড়বো না, শুধু পর্দাগুলো সমস্ত খুলবো, কারণ হচ্ছে পর্দাগুলো কেচে নেব। আর একদিন ঝুল ঝাড়বো, সমস্ত ঝুল ঝেড়ে তারপর হচ্ছে যে ঘরটা আবার ভালো করে ফার্নিচার মুছবো, আর তাহলেই হয়ে যাবে। কিন্তু পর্দাগুলো আজকে সমস্ত ওই ঘরেরও পর্দা খুলবো, ডাইনিং টেবিলের পর্দা, সমস্ত কিছু একবারে খুলে নেব। কেন, পর্দাগুলো একদিনে কেচে রাখলে সুবিধা হবে, সেই কারণে এগুলো আগে করে নিচ্ছি। আর এরপর আমি চলে যাব রান্নার জোগাড় করতে, কারণ বেলাটা হয়ে যাচ্ছে অনেকটা। আর আমার কি বলো তো, ওই 12টা 12:30টার মধ্যে না রান্না হলে না একদম ভালো লাগে না, তো সেই কারণে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে আছো, তো তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা যদি তোমাদের কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক, একটা কমেন্ট করে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এই তো এখন আমি পর্দাগুলো সব খুলে নিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে, এবার আমি আনাজ কাটতে চলে এসেছি। আজকে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর চিকেন করব। চিকেনটা ওই আলু দেব, মানে ওই না দেয়ারই মতন আলু দেব। তো এইটাই হবে আজকের পাম বন্ধ এখন করবে না তো বাড়ি। এই মো, এই ডাইনিং এর পর্দাটা খুলতে ভুলে গেলাম, খুলে দে তো। পর্দাটা খুলবো। এই যে মেয়েকে বললাম ডাইনিং এর পর্দাটা খুলতে ভুলে গেছি, একটু খুলে দে।
আর ওদিকে আমি ভাত বসিয়ে দিলাম, দিয়ে ডাইনিংয়ের পর্দাটা আবার সাবান জলে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এই যে সোয়াবিনটা ভেজানো দেখছো, তোমাদেরকে তো বললাম চিকেন আলু ঝোল করব, তাহলে আবার সোয়াবিন ভিজিয়েছি কেন? তো সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমার একটা বোনঝি মানে মাছ মাংস ডিম খায় না, তো সেই জন্য তার জন্য ওটা সোয়াবিন করব। মানে পেঁয়াজ আদা রসুন খাবে, কিন্তু মাছ মাংস ডিম খায় না, তো সেই কারণে ওর জন্য সোয়াবিনটা আলাদা করব বলে আলুও কেটে নিয়েছি চৌকো চৌকো করে ছোট ছোট। আর হচ্ছে চিকেনের জন্য 1 পিস করে সবার আলু হবে এরকমই আলু নিয়েছি। কেন বলো তো, চিকেনে বেশি আলু দিলে না ভালো লাগে না, যেন চিকেনটা ঠিক ভালো লাগে না আমার। মানে চিকেন কষা হলেই আমার বেশি ভালো হয়, কিন্তু মাঝের মধ্যে তো একটু আলু দিয়ে ঝোল খেতেও ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে, তো সেই কারণে চিকেনে আলু দেয়া, নাহলে আমার চিকেনে আলু দেয়া ঠিক পছন্দ হয় না। আর এই যে কড়াটা দেখছো, এই কড়াটায় না অনেক ভাজাভুজি করে করে কড়াটা এরকম হয়ে গেছে, আর আমার পক্ষে সম্ভব নয় কড়াটাকে পরিষ্কার করা, তো সেই কারণে কড়াটা এই রকম। তো এতে বেশি সমস্ত কিছু তেলের ভাজাভুজি জিনিসটাই করি, আর ওই জন্য তোমরা একটু ওই কড়াটাকে ইগনোর করো, কিছু ভেবো না। তো এই যে এখন উচ্ছে আলু ভাজবো বলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে উচ্ছে আলু সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজবো, তার কিছুক্ষণ পরে পেঁয়াজটা দেব। আর ওদিকে কড়াটা করে দিলাম, কেন ছোট ওভেনে ভাজাটা হবে, আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিতে পারবো। 3 দিকে 3টে বসিয়ে দিলে ঝটপট রান্না হয়ে যায়। ওদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা, আর এদিকে চিকেনটা কষে নেব, নিয়ে জল দিয়ে দিলেই আমার হয়ে যাবে ঝটপট করে রান্না। পায়েল মানে গরমে আরে কি খাচ্ছে দেখি, দেখা দেখা, তোকে দেখাতে। মাংসর ঝোলটা বসিয়ে দিয়ে সমস্ত বাসনগুলো যেগুলো এক্সট্রা পড়েছিল ওগুলো ধুয়ে নিলাম। নিতে নিতে চিকেনটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর একদম নামিয়ে নিয়ে তারপর খাবার দাবার রেখে দিয়ে একদম গ্যাস সাবান দিয়ে মুছে, সিঙ্ক একবারে সাবান দিয়ে মুছে ভালো করে ধুয়ে নিচ্ছি, পুরো ক্লিন করে নিচ্ছি। তাহলে কি হবে, রান্নাঘরটা পুরো এক হাতে না পরিষ্কার করে নিলে না খুব অসুবিধা হয়। তো তারপর হচ্ছে যে স্নান করতে যাব, আগে হচ্ছে একদম রান্নাঘর পরিষ্কার করে না নিয়ে আমার শান্তিও হয় না, তো সেই কারণে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একবার মুছে নেব, একটু বসে নিচু হয়েই মুছে নেব, কেননা ওই মাংস ফাংস হয়েছে তো তেল টেলগুলো নিচেও একটা গেছে, তো সেই জন্য অনেক কষ্ট করেই যাই হোক লাঠি দিয়ে না মুছে নেতা দিয়েই মুছে নিচ্ছি। আর কোমরে বেল্ট পরে আছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, তো নেতা দিয়ে মুছে নিয়ে নেতাটা ধুয়ে মিলে দেব।
দিয়ে একটু রেস্ট নেব। রেস্ট বলতে কি 5 মিনিট 10 মিনিট একটু পাখার তলায় বসবো, বসে তারপরে স্নান করতে যাব। আর হচ্ছে যে অনেকটা সকাল সকালই তো কাজকর্ম আরম্ভ করেছিলাম, সেই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 12:30টার মধ্যে আমার সমস্ত কিছু কাজ হয়ে যাবে, চান হয়ে যাবে, পুজো হয়ে যাবে। পরে আমি ভয়েস দিচ্ছি তো সেই জন্য বলতে পারছি। এই যে একবারে কিচেন ক্লিন করে একদম লাইট নিভিয়ে দিলাম, দিয়ে এই যে এখন আমি এসে বসে আছি একটা অবাক দৃশ্যে বসে, ক্লান্তি মেটাচ্ছি। তো তারপর হয়ে যাওয়ার পর চান করে চলে এলাম। চান টান করে এবার হচ্ছে যে পুজোটা দেব। পুজোটা দিয়ে এবার আমি একটু রেস্ট নেব, কেননা 1টার আগে তো কেউ খাবে না। খাওয়া দাওয়া 1টার আগে কেউ করেও না, খুব দরকার না থাকলে আমার তো মনে হয় কেউ করে না। তো সেই জন্য এখন আমি এই যে চুলটুল আঁচড়ে নিচ্ছি, এবার হচ্ছে পুজো করব। সংসারে যতই কাজকর্ম থাকুক, কিন্তু আমি কোনো সময় নিজের শরীরের যত্ন নেওয়াটা কিন্তু বাকি দিই না, কোনো ফাঁকি মারি না। কেননা এই যে হচ্ছে এখন আমি চান করে এসে ঠিক ক্রিম মাখলাম, চুলটুল আঁচড়ালাম। অনেক সময় হয় কি, অনেকে চুলটুল গুটিয়ে রেখে দেয়, পরে হচ্ছে কোনো সময় এসে হচ্ছে আঁচড়া করে। তো আমি কিন্তু ক্রিমও মাখলাম, চুলও আঁচড়ালাম, আর সমস্ত কিছু আমি আগে নিজের যত্নও নিই। এনে পুচু নুনে জায়গাটা ছড়া। এই ফোন করবি পাইলে, সাবধানে যাবি, গিয়ে পৌঁছে ফোন করবি, ট্রেন পেয়ে ফোন করবি। টাটা টাটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের তো বোনঝিরা চলে গেল, চলে যাওয়ার পর একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আর হচ্ছে যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা খাবার টেবিলে চলে এলাম আমরা তিনজনে। যেরাম ছিলাম তিনজন মানুষ, তো তিনজনই হয়ে গেলাম। এই তো মানুষ আসবে যাবে, কিন্তু যারা সারা জীবন সব সময় তোমার সাথে থাকবে, 24টা ঘন্টা বলতে পারো, তো সেটা হচ্ছে একদম কি আর বলবো, সন্তান, স্বামী, এরা, তাই না? তো এই যে এখন আমি চা ছেঁকে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বড় করছি না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে। আজকের মতন শুভরাত্রি বলতে যাচ্ছিলাম, অভ্যাস তো ওটাই। তো সন্ধ্যেটা ভালোই কাটছে আমাদের। তো আশা করছি তোমাদেরও সবাই সন্ধ্যেবেলা এরম চা খাওয়া দাওয়া করছো। তো চলো আজকের মতন শুভ সন্ধ্যা, টাটা, আজ তবে যাই।